Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy official YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে আমি বলা যেতে পারে বহুদিন আগে আমাদের ভ্যাকেন্সি ইনফরমেশনস আসার আগেই আমি তোমাদের বলেছিলাম যে সেফ জোনটা আরআরবি এনটিপিসি ফর্ম ফিল আপ করার আগে সেফ জোনটা তুমি একটু অ্যানালাইসিস করে ফর্ম ফিল আপ করবে। তাই বলে আমি এইটা ভিডিওর মারফত তোমাদেরকে দিতে চাইনি যে সেফ জোনই সবকিছু। আমি বলেছিলাম তার কারণ আমি দেখেছিলাম যে কাট অফ এর বৈষম্য বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। সেফ জোন কিছুটা ডিপেন্ড করে, কিছুটা 100% নয়, কিছুটা। তো যদি তুমি এই সেফ জোনের, আমি সেই ভিডিওটা করেছিলাম, প্রচুর ভিউজ হয় এবং আমি আমার ভিডিওগুলো হয়তো অনেকজন ভাবে আমি মুজাফফরপুরে করতে বলেছিলাম, সেটা ভ্যাকেন্সি আসার আগে বলেছিলাম, ভ্যাকেন্সি আসার পরে তো মোটেও বলবো না। তো বিভিন্ন কারণে আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী বিভিন্নভাবে প্রেজেন্ট এবং তাদের মধ্যে আমার বিভিন্ন রকমের ইস্যু এসছে। বলছে স্যার আমি অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছি, আমাকে এখন এই স্যার বললেন ফর্ম ফিল আপ করা ঠিক হয়নি। এবার সেফ জোন আমি বুঝতে পারিনি, আমি আমার নিজের জন্যই ফর্ম ফিল আপ করে ফেলেছি। স্যার আমার মাথা তো কাজ করছে না, এমনিতে রিক্রুটমেন্ট নাই, তারপরে এই রিক্রুটমেন্টটা এসছে, আমি এখন কি করব আমি আমাকে বলুন। 2024-এর মতন কিন্তু এবছরের ঘটনা ঘটবে না। অ্যাট লাস্ট স্মার্ট প্রিপারেশন, হার্ড ওয়ার্ক এবং রিসার্চ, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ টপিক। এবার দেখো, আমি আজকের এই ভিডিওটি আমি জানি না আমি আমার মতো করে বলবো তোমাদের কেমন লাগবে। দেখো আমি একটা কথা বলি, প্রত্যেকটা ছাত্রছাত্রী কোনো না কোনো শিক্ষক, কোনো না কোনো ইউটিউব চ্যানেল, কোনো না কোনো এডুকেশনাল অ্যাপের মাধ্যমে প্রিপারেশন করছে। প্রত্যেকটা শিক্ষকই অসম্ভব জ্ঞানের ভান্ডার, আমি এটা স্বীকার করি এবং আমি নিজেও এটা স্বীকার করি। ফলে আমি এটাই বলবো, দেখো প্রত্যেকটা তুমি অ্যাজ এ বলা যেতে পারে স্টুডেন্ট, তুমি তার 10-15টা টিচারের কনসেপশনসে চলবে না, তুমি 2-3টে টিচারকে একসাথে তাদের সাইকোলজিতে চলবে বা তাদের কথা শুনবে। যদি শোনো ডেফিনেটলি তাদেরটা তোমার ব্যক্তিগত দিক দিয়ে যদি মনে হয় ভালো তো ডেফিনেটলি শুনবে, ইভেন আমার কথা যদি তোমাদের ভালো লাগে শুনবে, নতুবা ভিডিও পজ করে চলে যেতে পারো, কারণ শুনে কোনো লাভ নেই। আমি জাস্ট এই ভিডিওটির মারফত, আমি যেহেতু ওই ভিডিওটা করেছিলাম, আমি ওই ভিডিওটির মারফতের ব্যাক ফেজে এসে এই ভিডিওটি করছি। আমি এখন ভাবছি ওই ভিডিওটা আমি না করলেই মনে হয় ভালো হতো, কারণ ক্যান্ডিডেট ভাবে আমি মনে হয় ভ্যাকেন্সি আসার পর বলেছি, না মোটেই না, ওটা জোন ওয়াইজ ভ্যাকেন্সি আসার পর বলিনি, ওটা জোন ওয়াইজ ভ্যাকেন্সি আসার আগে বলেছিলাম। এবার ব্যাপারটা সেফ জোন নিয়ে যারা চিন্তা করছো খুব ভালো কথা, কিন্তু মনে রাখবে সেফ জোনই কিন্তু সবকিছু নয়। তোমার প্রিপারেশন যদি ভুলভাল থাকে না, তুমি ভাবছো তো যে সেফ জোন মানে কি একটা জোনে, ধরো আমি তোমাকে একটা জোন বলছি, এ একটা জোন, বি একটা জোন, তুমি কি ভাবছো এই জোনে 70 কাট আপ গেলে কি এই জোনে কি 40 কাট আপ যাবে না। যখন 26,000 ভ্যাকেন্সি ছিল তখনও যায়নি, তার আগে তার থেকেও বেশি ভ্যাকেন্সি ছিল তখনও যায়নি, এবছরও যাবে না। সেটা এবছর তো যাবেই না। আমি তাই জন্যই বলেছি 2024-এর মতন নয়, 2024-এ যে ঘটনাগুলো ঘটবে আর কি, সেটা 2019-এর মতন নয়। তোমরা 2019 বা 2015-কে দেখে 2024-কে অ্যানালাইসিস করো না। তার কারণ সব জায়গায় ভ্যাকেন্সি কম। ফলে সেই ওরিয়েন্টেডে আমি যদি তোমাকে বলি যে না আমি তোমাকে এই জোনটাকে বলছি তুমি 70 করো আর এই জোনে করো, তুমি দেখবে তোমার মোটামুটি 30 মার্কস কমে যাবে। এটা সম্ভব না। হয়তো একটা জোনে যাবে 75, একটা জোনে যাবে 70, একটা জোনে যাবে 80। তুমি এই 10 মার্ক তোমার নিজস্ব, আমি তোমাকে বলি তুমি এই 10 মার্ক, এটা 10 মার্কটা বিশাল মার্কস, কিন্তু তুমি এটা অ্যানালাইসিস করবে কি করে? তোমার কাছে আমি কাট আপ নিয়ে সব তুলে ধরেছি। আমি আজকে এই জন্যই কোনো স্ক্রিনে কাট আপ নিয়ে আসিনি, কারণ কি হবে কাট আপে না, 2019-এর ব্যাপার 2024-এর ব্যাপারের মধ্যে রাত আর দিনের তফাৎ রয়েছে, এত কম ভ্যাকেন্সি ছিল না। তো ফলে তোমাকে কি করতে হবে, তোমাকে এত ক্যান্ডিডেটের মধ্যে এত ক্যান্ডিডেটকে ডিপেন্ড করতে গেলে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তোমরা যে সেফ জোন নিয়ে এত চিন্তা করছো, এর থেকে বেশি রিসার্চ যদি তোমরা করতে যে কেমন কোশ্চেন 2015-2019-এ এসেছিল, সত্যি কথা বলতে 2019-এর যদি আমরা বলি যে 300টা সেট, এই 300টা সেট নিয়ে যদি তুমি অ্যানালাইসিস করতে, আমার মনে হয় প্রিভিয়াস ইয়ারের সেট নিয়ে তুমি এর থেকে বেশি তাড়াতাড়ি গেইন করতে।
তো আমার মতে আমার চ্যানেল যারা ফলো করো, যারা আমার কথা পছন্দ করো, যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, যারা আমাকে টেলিগ্রামে মেসেজ করো, ব্যক্তিগত দিক দিয়ে অনেকজন ফোন করো, আমি প্রত্যেককেই বলছি সেফ জোন নিয়ে কাটা চিন্তা ছাড়ো। মালদা জোনও অনেকজন সেফ ভাবতো 2015 এসে, 2019 কিন্তু ছিল না। তো ফলে তুমি সেফ জোনের ক্যালকুলেশন থেকে নিজেকে বের করে আনো। হ্যাঁ, তোমাকে যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন তুমি আলোচনা করলে 1-2 দিন 3-4 দিন ঠিক আছে, তারপর থেকে র্যাপিডলি শুধু সেফ জোন নিয়ে মেতে থাকছো, তাহলে কিন্তু চলবে না, তুমি সিলেকশন পাবে না, আমি লিখে দিলাম। ঠিক আছে, তো এটা ভালো করে মাথায় রাখবে। সেফ জোনের কাট অফ আর তুমি যে তোমার দেখো প্রত্যেকে রুরাল জোন করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা মালদার ছেলে সে গুয়াহাটি জোন কেন করতে যাবে মালদা জোন ছেড়ে? এখন তোমরা বলতে পারো স্যার মালদাতে তো 20টা সিট বা 25টা সিট বা 70টা সিট, আমি কেমন করে করব? এটা সম্ভব। কিন্তু দেখো তোমাকে একটা কথা বলি, সিট কিন্তু বাড়তে পারে। তখন তুমি দেখলে পরে মালদার সিট অনেক বেড়ে গেল, অন্যান্য যে জন্য তুমি করেছিলে সেজন্য অত সিট বাড়লো না। তো ডিপেন্ড করছে তুমি কি চাও। তুমি কি চাও? তুমি মালদার জায়গায় গুয়াহাটি করতে পারো, তুমি মালদার জায়গায় গুয়াহাটি করতে পারবা। ঠিক আছে, অনেকজন এই বাড়ির বাইরে গিয়ে এই চাকরি বাকরি করার টেন্ডেন্সিতে অনেকজন অভ্যস্ত নয়, অনেকজন অভ্যস্ত নয় যে আমি বাড়ির বাইরে গিয়ে রেলের চাকরি করবো না, নেই। তোমাদের কেউ বলছে মুম্বাই ভালো কাট অফ, কেউ বলছে তোমার এই ব্যাঙ্গালোর জোন যাও, দ্যাটস নট ফ্যাক্টর, এখানে সেটা ফ্যাক্টর নয়। তুমি তোমার রিজিওনাল জোনে, তুমি যদি থাকো কলকাতা জোনে, তুমি কলকাতা জোনের মতোই করে পরিশ্রম করো যাতে কলকাতা জোনে তুমি সিলেকশন পাও। এবার তুমি যদি বলো স্যার আমি সিলেকশন পাওয়ার জন্য আমার সেফ জোনটাই মেন, কাট অফ কম ছাড়া আমার সম্ভব না, আমি তোমাকে বলছি তুমি আরআরবি এনটিপিসির প্রিলিমিনারি পরীক্ষায় ক্লিয়ার করারই এলিজিবিলিটি নেই তোমার। তার কারণ এইখানে তুমি দেখবে 1:250 তোমরা প্রিলিমিনারিতে বসবে, সেখানে তুমি বুঝতে পারছো ক্যান্ডিডেট কেউ বসে রয়েছে। তুমি দেখো বেঙ্গলের ছেলেপেলেরা বা আমাদের বাইরের ছেলেপেলেরা কত প্রিপেয়ার। আমাদের বেঙ্গলের ছেলেপেলেরা সেন্ট্রাল নিয়ে তো চিন্তাই করে নোটিফিকেশন আসার আগে চিন্তা করে। তারা জানে ম্যাথামেটিক্স এর জিওমেট্রি, 2D মেনসুরেশন, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট, তারা কি কেউ ভাবে যে কেমন কি যেতে পারে আমাদের রেজাল্ট বেরোবে? কেউ যারা সিজিএল এর প্রিপারেশন দেয় তারাই কেবল ঠিক আছে, সিএইচএস এর পেপার তারাই কেবল ঠিক আছে। বেশিরভাগ বেঙ্গলের ক্যান্ডিডেট রেল নিয়ে ভাবেই না, নোটিফিকেশন আসার পর প্রিপারেশন করছে। তো ফলে আমি বলছি স্মার্ট প্রিপারেশন করো, হার্ড ওয়ার্ক করো, রিসার্চ করো। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, স্ট্যাটিক জিকে ম্যাথামেটিক্স এর প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, প্রতিদিন 5 দিন 6 দিন অন্তর অন্তর ক্লাস দিচ্ছি, আজকেই ক্লাস দেবো। কিসের জন্য? আমি চাইছি যেদিকে মাথা দিলে কাজ হবে সেদিকে মাথা দাও। কাট অফটা, চাকরিটা তোমার হাতে যেটা রয়েছে, তোমার হাতে যতটুকুনটা রয়েছে, তোমার হাতে রয়েছে প্রিপারেশন নিতে পারবে, তুমি প্রিপারেশনটা সঠিকভাবে নাও, আর কিছু করো না। তুমি মানে আমরা কি হচ্ছে ক্যান্ডিডেট প্রিপারেশনের থেকে অন্য কিছু নিয়ে বেশি মাথা কামাচ্ছি। আর আমি দেখতে পাচ্ছি ইউটিউবে এই টিচার ওকে, ওই টিচার ওকে, এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাজ নয়। প্রতিটা টিচারই যথেষ্ট আদর্শবান, তাকে প্রচুর ক্যান্ডিডেট ফলো করে। তো ফলে আমরা অ্যাজ এ টিচার, যে টিচার বলছে তার যথেষ্ট নলেজ আছে, সে বলছে তারটা শোনো, কিন্তু শুনে তো সেই টিচার বলেনি তুমি 10 দিন 15 দিন ধরে সেটা নিয়ে অ্যানালাইসিস করো। তুমি থেমে যাও, তোমাকে সেফ জোনের মাথা থেকে ছাড়ো। যদি তুমি ক্যাপেবল হও, কলকাতা জোন তোমার কাছে সেফ জোন, ঠিক আছে। সেফ জোনের চিন্তা ভাবনা করার জন্য এখন সময় নয়। এবার অনেকজন আমাকে বলছে স্যার আমি ফর্ম ফিল আপ করেছি, এই স্যার বলেছিল ফর্ম ফিল আপ করলে তুমি ভুল করেছো। এই কথাগুলোর কোনো মানে হয় না, এই কথাগুলোর কোনো মানে হয় না। তুমি ফর্ম ফিল আপ করেছো, শোনো, তোমাকে যদি কেউ বললো তুমি পিছিয়ে যাবে তাহলে তুমি পিছিয়ে গেলে না। কেউ যদি তোমাকে বলে তুমি চাকরি পাবে না তাহলে তুমি চাকরি পাবে না, এটা কিন্তু নয়। মনে রাখবে তোমার প্রিপারেশন, তোমার লক্ষ্য, তোমার ইচ্ছা শক্তি তোমার চাকরি পাওয়ার জন্য তোমাকে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। তুমি কি করতে চাও, হোয়াট ক্যান ইউ ডু ইন ইউর লাইফ, মাইন্ড ইট। তো ফলে সেই রেসপেক্টে করে ফেলেছো, স্যার করে ফেলেছি, আমি ভুল করেছি, এ করেছি, কোনো চিন্তা নেই। করে যখন ফেলেছো প্রিপারেশন তৈরি করো যাতে 10টা সিটের মতো তুমি ঢুকতে পারো, সেই রকম ভাবে প্রিপারেশন তৈরি করো। কে বলতে পারে, আমি বলছি রিসেন্টলি কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ দর্পণে কিন্তু একটা খবর এসেছে, আরআরবি এনটিপিসির ভ্যাকেন্সি বাড়বে। তুমি দেখবে যেই ফর্ম ফিল আপটা শেষ হবে তখনই ভ্যাকেন্সি বেড়ে যাবে, তুমি দেখবে বাড়বেই। তার কারণ কেন জানো? তার কারণ তার আগে দিয়ে ফর্ম ফিল আপটা করিয়ে নিচ্ছে যদি একই জোনে সবাই যায়। ফলে তুমি তোমার রিজিওনাল জোনে করো, সে তার থেকে বেস্ট কিছু নেই। তার কারণ এই বছর ভ্যাকেন্সি কম, যে জায়গায় তুমি ভ্যাকেন্সি বেশি দেখছো না সে জায়গায় সবাই যাবে, তুমি যাবে না, সবাই যাবে, সবাই করবে।
তোমার রিজিনাল জন্য তুমি ফাইট করো, প্রিপারেশন করো, যেখানে তোমাকে কেউ বিট করতে পারবে না সেটা জিনিস তৈরি করো, কাজে দেবে, ভালো থাকবে, ভালো পড়াশোনা করো। একটা নয় 10টা টিচারকে, তাদের এডুকেশনালকে ফলো করো, তাদের এডুকেশনাল ভিডিওগুলোকে ফলো করো, দেখবে তুমি উপরে উঠবে। আশা করছি ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য তোমাদেরকে দিতে পেরেছি। দেখা হবে আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আমি এই ভিডিওটি করতাম না, হিউজ ক্যান্ডিডেট তারা দেখছি এই মেসেজগুলো করছে, তারা বিভিন্ন ভিডিও বিভিন্ন জায়গা থেকে এসে আমাদেরকে দিচ্ছে, স্যার দেখুন এই স্যার এই কথা বলছে, আমি করে ফেলেছি। আমি বলছি মাথা ঠান্ডা করো, তোমার প্রিপারেশন তোমার মাথায় খেললেই তুমি সাকসেস হবে, আমার মাথাতে তুমি সাকসেস হবে না। মাথায় রাখবে তুমি যেটা ভালো মনে করেছো, তোমার কাছে যেটা পারফেক্ট। চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই।